ট্রেডার্স কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব লিকুইডিটি সুইপ কি, লিকুইডিটি সুইপের প্রধান কারণ কি এবং লিকুইডিটি সুইপ কেন হয়। আমরা যদি আগে জানি, আমরা আগে থেকে জানতাম লিকুইডিটি হলো মার্কেটে একটা ফুয়েল। তো মার্কেট যেহেতু তার ফুয়েল ছাড়া কখনো চলতে পারে না, তো আমরা লিকুইডিটি সুইপ ছাড়া মার্কেট কখনো আগাইতে পারে না, মানে রিভার্স হতে পারে না, ঠিক আছে? তো যেটা বারবার আমরা মনে করি, একটা কথা খেয়াল রাখবেন, লিকুইডিটি সুইপ আসলে হলো স্মার্ট মানি এদের মানে কাজ কারবার। স্মার্ট মানি যেখান থেকে ট্রেড রান করে আর কি। তো আজকে থেকে আপনি মানে আপনার মার্কেটটাকে যেভাবে দেখেন, আপনার চার্টটাকে যেভাবে দেখেন, আপনার দেখাটা ফুল চেঞ্জ হয়ে যাবে যদি আপনি লিকুইডিটি সুইপটা বুঝেন। তো লিকুইডিটি সুইপ বোঝার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে লিকুইডিটিকে কারা ট্যাগ করে, কারা টার্গেট করে। দেখেন লিকুইডিটি কোথায় তৈরি হয়। ধরেন মার্কেটের বেশিরভাগ মানুষ যেখানে বাই এবং সেল করে সে জায়গায় বিগ প্লেয়ার লিকুইডিটি কন্ট্রোল করে। হ্যাঁ, কথাটা সত্যি শুনে, যে জায়গায় মার্কেট এ বাই এবং বেশি সেল হয় সে জায়গাতে বিগ প্লেয়ার্স, ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড এবং সেন্ট্রাল ব্যাংক, ওরা ওইখানে লিকুইডিটি কন্ট্রোল করে। এবং তারপরে কিন্তু আপনার অপোজিটে, মার্কেট অপোজিটে বুম, আপনি যেখানে এসএল মানে আপনি যদি কোনো একটা ক্যান্ডেলের, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি যদি কোনো একটা ক্যান্ডেলের এসএল লাগাইছেন, ধরেন আপনি সাধারণত এখানে এখানে এই জায়গাতে আপনার কি, আপনি এখানে একটা লং টার্গেট নিছেন কোন জায়গাতে, এই একটা কনফার্মেশন নিছেন। হ্যাঁ, আচ্ছা এই জায়গাতে দেখি আমরা, এখান থেকে আপনি একটা লং টার্গেট নিছেন, কোথায় লং নিছেন। যখন মার্কেটটা এই জায়গাটা যে একটু একটা গ্যাপ আছে, এই যে আচ্ছা 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 গুড, এই যে একটা জায়গা পাইছেন আপনি। ধরেন আপনি যখন প্রথম আপনি এই জায়গাতে আসছেন, আমরা একটা, যেটা আমার এখানে একটা রান হচ্ছে, যেটা এই জায়গাটা একদম একদম ইজি বোঝা যাচ্ছে এখানে, যেটা আপনি যদি এই জায়গাটা খেয়াল করেন। হ্যাঁ, তো আপনি এখানে কনফার্মেশন পাই গেলেন, ট্রেডটা এখান থেকে রান করে দিলেন, ঠিক আছে? এখান থেকে রান করে দিলেন। তো রান করে দেওয়ার পরে মার্কেট কি করছে, আপনি এসএলটা কোথায় রাখছেন, এই যে প্রিভিয়াস কি লো, প্রিভিয়াস লোতে রাখছেন। তো প্রিভিয়াস লোতে রাখার পরে যখন মার্কেট আপনার এসএলটাকে হিট করে, মার্কেট এতটুকু আবার যদি টানে, আপনার এসএলটা হিট করছে, হিট করার পর থেকে মার্কেট আবার বুম, এটাকে কি বলা হয়, লিকুইডিটি সুইপ। এটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। এটাকে কাটে দিই, এটাকে বলা হয় লিকুইডিটি সুইপ। তো আপনাকে এটা কিভাবে আপনি ধরবেন, এটা কি আপনাকে আইডেন্টিফাই করতে হবে মার্কেটে গিয়ে গিয়ে। এটাকে বলা হয় এক্স্যাক্টলি, এই জায়গাটাকে বলা হয় এক্স্যাক্টলি, এই জায়গাটাকে বলা হয় লিকুইডিটি সুইপ, ঠিক আছে? যেখানে বড় বড় প্লেয়াররা, বড় বড় বিগ হ্যাজ ফান্ড, যাদেরকে বলা হয় হ্যাজ ফান্ড, ওরা এই জায়গাতে কি করে, আপনার লিকুইডিটি কন্ট্রোল করে। ওরা জানে আপনি এখান থেকে কি করবেন, বাই এন্ট্রি নেবেন। হ্যাঁ, ওরা কি করছে, ওই জায়গাতে ওরা একটা সেল ডাইরেকশনের কি করছে, একটা বড় অ্যামাউন্টের একটা সেল ডাইরেকশনে ট্রেড রান করছে। তখন আপনার এসএলটা হিট, তখন এখান থেকে সুইপ নিয়ে বাস মার্কেট বুম। তো আপনাকে এটা বুঝতে হবে মার্কেট কিভাবে কাজ করে। মার্কেটে এখন আপনার যদি করণীয় করতে হয়, তাহলে আপনার মানে লিকুইডিটি আইডেন্টিফাই করতে হবে। তখন আপনি আপনি মানে আজ থেকে যদি আমি বলি, আপনি যদি এই ভিডিওটা সুন্দর করে বুঝতে পারেন এবং সুন্দর করে দেখেন, আপনার আজ থেকে মার্কেটের মানে দেখার কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনি মনে করেন আমি ট্রেড এখান থেকে রান করলাম, আমি ট্রেড এখান থেকে শুরু করলাম, মার্কেট আমার অপোজিটে চলে গেছে কেন, সেটার প্রধান কারণ হলো লিকুইডিটি। তো সহজ ভাষায় যদি আমরা, স্টপ লস হান্ট করবে, লিকুইডিটি গ্রাফ হবে, রিয়েল মুভ শুরু হবে। এ স্টপ লস হান্ট করছে, হুম, স্টপ লস হান্ট করছে, হুম, তারপরে আপনার লিকুইডিটি গ্রাফ তৈরি করছে, এই যে গ্রাফ, এটা হলো যে গ্রাফ, হুম, এই জায়গাটা গ্রাফ হলো, তারপরে রিয়েল মুভ শুরু হয়ে গেল, ঠিক আছে? তো এখন এক্সপ্লেন, আমি যদি আপনাকে আর একটু এক্সপ্লেন করে বলি, প্রিভিয়াস হাইকে ব্রেক করবে, প্রিভিয়াস হাই, এখানে যদি প্রিভিয়াস, এটা বাই সাইড হয় যেহেতু এটা সেল সাইড, প্রিভিয়াস লোটাকে ব্রেক করবে, এই তো ব্রেক করে ফেলছে, ঠিক আছে? ব্রেক করে ফেলছে, বাস। তারপরে ব্রেক করে ফেলার পরে ব্রেক আউট হবে, এই যে, আচ্ছা প্রিভিয়াস হাইটা, হাই, এই যে প্রিভিয়াস হাই কোনটা ছিল, এই যে এটা হাই, এটাকে ব্রেক করছে, এই জায়গাটাকে ব্রেক করছে, এই জায়গাটায় ব্রেক করছে, বাস
সরি, এই জায়গাটায় ব্রেক করছে। হ্যাঁ, এই জায়গাটায় ব্রেক করার পরে তারপরে কি করছে, বাস সুইপ, এটা একটা রিটেস্ট, এটার পরে এখান থেকে মার্কেট বুম, আমি বলতেছি এখান থেকে মার্কেট বুম হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আপনার স্মার্ট মানি সেল দিবে, স্মার্ট মানি সেল দিবে, এই যে এখানে স্মার্ট মানি এই যে এই জায়গাটায় সেল দিল, ঠিক আছে। তারপরে মার্কেট নিচের দিকে ডাম্প করবে, এই যে একটু একটু কনসেপ্ট একটু বুঝেন। হ্যাঁ, ধরেন আমরা আমরা বলি না লিকুইডিটি প্রিভিয়াস হাই, প্রিভিয়াস এই হাইটা, এই হাই, এখানে মার্কেট কী করলো, এখানে মার্কেট হাই তৈরি করলো। হ্যাঁ, এটা একটা যেহেতু বিয়ারিশ মুভের মধ্যে যেহেতু আমরা আছি, তো এটা একটা হাই তৈরি করবে, হাইটায় ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেটের কি স্মার্ট মানি সেল দিল, এখান থেকে স্মার্ট মানি সেল দিবে, ঠিক আছে। স্মার্ট মানি এই জায়গাতে সেল দিল, এই জায়গাতে সেল দিল, সেল দিয়ে মার্কেট এখান থেকে বুম রেল, এইটা হলো লিকুইডিটি সুইপ। এই জায়গাটা হলো এখানে হচ্ছে মার্কেটে মানে সুইপ সুইপ তৈরি করে যেখানে, এটা হচ্ছে স্মার্ট মানি সুইপের গিয়া। তো এখন যদি আপনি এটা কিভাবে কাজ করে সেটা যদি বুঝতে পারেন, মার্কেটে মুভ করার জন্য লিকুইডিটি দরকার, বিগ ইনস্টিটিউশনাল হান্ড ভলিউম এন্ট্রি নিতে চায়, এবং তাই তারা রিটেলার ট্রেডারদের স্টপ লস জোন মানে স্টপ লসটাকে কী করে, হান্ট করে, স্টপ লস জোনটাকে টার্গেট করে না। আমরা যেভাবে থিঙ্ক করি স্মার্ট মানি সেভাবে থিঙ্ক করে না, আমরা যেভাবে বুঝি স্মার্ট মানি সেভাবে বুঝে না। স্মার্ট মানি তারা আরও স্মার্ট, তারা ট্রেডটাকে রান করবে স্মার্টলি, যেখানে আমরা মানে আইডেন্টিফাই করতে পারবো না, সেখান থেকে শুরু করবে। তো আপনাকে মানে মিনিমাম যেটা লিকুইডিটি জোনটা বুঝতে হবে, ইকুয়াল হাই, এই যে ইকুয়াল হাই, তারপর ইকুয়াল লো, ঠিক আছে। এবার প্রিভিয়াস ডেলি হাই, আপনি যদি ডেলি ক্যান্ডেলে চলে যান, আমরা একটু ডেলি ক্যান্ডেলে যাই, এখানে করে না 60, সরি ওয়েট, আমরা ওহো তো ওয়ান ডেতে চলে যাই, আমার এখানে গেটা হচ্ছে না। হ্যাঁ, ওয়ান ডেতে চলে যাই আমরা, এই যে ডেলি হাই, হ্যাঁ এই যে ডেলি হাই, তারপরে ডেলি হাই, সরি এই যে ডেলি হাই, হ্যাঁ এই জায়গাতে ডেলি হাই আছে। হ্যাঁ, এই ডেলি হাইতে আপনি গ্রাফ করলেন বাস, তারপরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখানে একটা ডেলি হাই যে একটা শুরু হলো। হ্যাঁ, বাস আপনি একটা জোন আইডেন্টিফাই করে দিলেন, বাস শেষ, মার্কেট এখানে আসে গেল, বাস ইজি, ঠিক আছে। হুম, তারপর আপনি এখান থেকে আপনি গিয়া করতে পারেন। এইটা হচ্ছে যেখানে ক্রাউড বেশি, যেখানে আপনারা ট্রেডাররা বেশি, সেখানে স্মার্ট মানি অ্যাটাক করে। আপনি মানে আপনাদের বাই এবং সেল যেখানে বেশি স্মার্ট মানি সেখানে আপনাদেরকে অ্যাটাক করবে। তো আপনাদেরকে বি কেয়ারফুল, সুইপ কোথায় তৈরি হচ্ছে এবং হায়ার লো, লয়ার লো এগুলো আপনাকে ব্রেক করতে হবে, এবং লিকুইডিটি সুইপটাকে আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে, ঠিক আছে। সেল আপনার যদি বাই সেট তৈরি করতেছেন, তো এখন আপনি চিন্তা করতেছেন আমি কীভাবে এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার জন্য প্রথম আপনাকে কী করতে হবে, মার্কেট প্রিভিয়াস লো সুইপ করতে হবে, এবং বাই সেটের কথা বলতেছি, মার্কেটের প্রিভিয়াস লো সুইপ করতে হবে, ফ্যাক্ট ব্রেকডাউন দেখাইতে হবে, তারপরে বুলিশ কনফার্মেশন থাকতে হবে, তারপর এন্ট্রি ওর রিটেস্ট থাকতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি আপনাকে বাই সাইডের একটা যদি এন্ট্রি এখান থেকে দেখাই, মার্কেটে আসে যদি এখানে দেখি, ধরুন এখানে প্রথম কিছু মার্কেটের প্রিভিয়াস লো, এই যে প্রিভিয়াস লো আছে, এটাকে কী করতো সুইপ করে নিয়ে আসি গেছে, এই তো এটা। হ্যাঁ, তারপরে ফ্যাক্ট ব্রেক ডাউন, এই যে ফ্যাক্ট ব্রেক ডাউন হলো, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার এখানে তৈরি হলো, এখানে এন্ট্রি নিল, বাস ব্রেক ডাউন। তো ফ্যাক্ট ব্রেক ডাউন তৈরি হলো, তারপরে বুলিশ কনফার্মেশন, এই যে বুলিশ কনফার্মেশন নিলেন। হ্যাঁ, বুলিশ কনফার্মেশন নেওয়ার পরে এন্ট্রি ওর রিটেস্ট, এন্ট্রি নিলেন, এই রিটেস্ট হলো, বাস এখান থেকে বুম 1:1, তারপরে আবার এই রিটেস্ট নিল, আবার বুম, বাস শেষ।
তারপরে আপনার টিপি প্রিভিয়াস হাইটা হয়ে গেল, বাস একদম ইজি। তো এখন যদি আপনি সেলের যদি একটা সেট আপ তৈরি করেন, আপনি যদি এখন ধরেন আমরা আবার প্রিভিয়াস হাই সুইপ, প্রিভিয়াস এখান থেকে প্রিভিয়াস হাই সুইপ হলো, এই যে এইটা হচ্ছে লিকুইডিটি। এটাকে আমি একটা দেখাই, এইটা হলো লিকুইডিটি, এটাকে বলা হয় লিকুইডিটি, ঠিক আছে? এটা হচ্ছে লিকুইডিটি। আচ্ছা, এটা হলো লিকুইডিটি। হ্যাঁ, তারপর ফ্যাক্ট ব্রেকডাউন হতে হবে, ফ্যাক্ট ব্রেক আউট হতে হবে, যে ফ্যাক্ট ব্রেক আউট হলো, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে স্টপ লস এখানে লাগালেন, এখানে আপনি স্টপ লস লাগাই দিতে পারেন। আর এটা শর্টের একটা নিয়ে, হ্যাঁ, শর্ট ব্রেক অফ স্ট্রাকচার আপনি 1:1 ব্রেক অফ স্ট্রাকচার, বাস আপনি এখানে দিলে একটা এন্ট্রি একদম ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি এখান থেকে এন্ট্রিটা নেন, বাস ব্রেক অফ স্ট্রাকচার আপনি 1:1 একদম ইজিলি। তো এখন যদি নতুন ট্রেডাররা, আবার বলি, আপনারা নতুন ট্রেডাররা যারা ভুল করে, প্রথমগুলো ভুলগুলো আপনারা লিখে রাখবেন। নতুন ট্রেডাররা ব্রেকআউট দেখা ছাড়া ওটা এন্ট্রি নিয়ে ফেলে, তারপরে কনফার্মেশন ছাড়া ট্রেড নিয়ে ফেলা যাবে না, তারপর নিউজ টাইম ট্রেড করা যাবে না। যখন আমরা আইডেন্টিফাই করি এফএফ ফ্যাক্টরির মধ্যে যে নিউজগুলো থাকে, সেগুলো দেখে আপনার আইডেন্টিফাই করে আপনাকে ট্রেড নিতে হবে। সবসময় এফএফ ফ্যাক্টরি মানে ফরেক্স ফ্যাক্টরিতে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে। ভাই, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া আপনি কখনো ট্রেডিংয়ে টিকতে পারবেন না। এটা হচ্ছে যে একটা কি খাম্বা, আমরা একটা ফিলার বলি, বিল্ডিংয়ের যেভাবে ফিলার ছাড়া বিল্ডিং কখনো দাঁড়াইতে পারে না, ট্রেডিংয়ের রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কখনো আপনি দাঁড়াতে পারবেন না। মনে রাখবেন, প্র্যাকটিস প্লাস প্রফিট। তো যেটা হচ্ছে বেস্ট কয়েকটা রেজাল্ট আপনাদের বলতেছি, রুলস যেটা আপনারা মানবেন। সবসময় লন্ডন সেশনে ট্রেড করবেন, নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবেন, মেজর জোন এবং 1 হারো এবং 15 মিনিট। 1 হারোতে আপনি কী দেবেন, ডাইরেকশন ক্লিয়ার করবেন এবং 15 মিনিটস আপনি কনফার্মেশন তৈরি করবেন। রিস্ক টু রিওয়ার্ড থাকবে যে আপনার 1:2, একদম ইজি। তো আজকের ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন। এরপরে আপনার কোন স্ট্র্যাটেজি চান, কোন স্ট্র্যাটেজির উপরে আপনার ভিডিও তৈরি করলে আপনার জন্য বেশি ভালো হবে, এবং আরও ফরেক্স ট্রেডিং বাংলা কন্টেন্ট পেতে আমাকে সাবস্ক্রাইব করুন, অ্যানালমকে সাবস্ক্রাইব করুন। অ্যানালম এফএক্স আপনার পাশে আছে, আপনাকে খুঁটিনাটি একদম আমি খুঁটিনাটি করে বুঝাই দিব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অ্যানালম এফএক্সের স্কুলটা, এটা একটা স্কুল মনে করেন, আমি এটা স্কুলের মতো সাজিয়েছি, যেভাবে আপনাদেরকে বোঝানো যায়, স্কুলে যেভাবে শিখায় আমি আপনাদেরকে ঠিক সেভাবে শেখাবো। তো রিমেম্বার, ডু নট কার্ডস ব্রেকআউট, ফলো স্মার্ট মানি, ঠিক আছে? আজকে ভিডিওতে ঢুকে আল্লাহ হাফিজ।